তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। অনেকদিন পর আমি আসলাম, কারণ আমার এক্সাম চলছে আর আমার শরীরটা একটু খারাপ ছিল। তো আজকে গণেশ চতুর্দশী, তো গণেশ চতুর্দশী আপনাদের শুভকামনা। তো আজকে আমরা রাশিচক্র, যে 11 নম্বর ঘর, যে কুম্ভ রাশির ঘর, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কুম্ভ রাশি নিয়ে সর্বপ্রথম বলার আগে, যে মকর কুম্ভ এই দুটি অধিপতি হলো শনিদেব। শনিদেব হচ্ছে ন্যায়ের কারক বা জাজ বলতে পারেন আপনারা। তো আজকে আমরা কুম্ভ রাশির বিষয়ে সব যে মূল যে সত্য কথাগুলি বা তাদের বিষয়ের মেন জিনিসগুলি আমরা আলোচনা করব। তো কুম্ভ রাশি, আপনারা রাশি চিহ্নটি দেখতে পেয়েছেন একটা কলসির মতো। তো কলসি কি বা গুপ্তধন বলতে পারেন একরকম, সেরকম ছবি আপনারা দেখতে পাবেন। তো এটি রাশির চক্রের 11 নম্বর রাশি, এটা কুম্ভ রাশি। এবং এই রাশির জাতক বা জাতিকারা সাধারণত এদের মধ্যে দেখা যায় যে শনির মতো ন্যায়প্রিয়। সামনে কোনো অন্যায় জাতীয় কাজ হলে এনারা কিন্তু পছন্দ করেন না, তারা কিন্তু প্রতিবাদ করে সব সময়। এবং তারা কিন্তু সব থেকে ভালো জাজ হয় ইন দ্য সেন্স, তার কারণ শনিদেব নিজে একজন জাজ। এনারা যে দেখতে পাচ্ছেন 11 নম্বর ঘর, 11 নম্বর ঘর থেকে আমরা কি বুঝি, যে আপনার ডিজায়ার ফুলফিলমেন্ট, এবং এটাতে আমার নিজেদের থেকে বড় ভাই বোনদেরকেও বোঝায়। বা এনাদেরকে যদি কেউ ডমিনেটিং করার চেষ্টা করে, সে যে কেউ লোক হোক, এনাদের বন্ধু হোক বা যে কেউ হোক, এনারা কিন্তু নিজেরাই ওখান থেকে সরে আসেন, কারণ এনারা ডমিনেটিং নেচারটাকে পছন্দ করেন না। আর এনাদের মধ্যে কিন্তু জেদ ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যায়, প্রচুর জেদ, মানে এই কাজটা আমি করবো মানে করবো, এক কথায় জেদ, এই জেদটা এনারা লক্ষ্য করা যায়। আর শনির যেহেতু প্রভাব রয়েছে এনাদের মধ্যে, তো এনাদের মধ্যে একটা জিনিস হবে কি, মানে দৈহিক কাজ থেকে মানে মানসিক কাজ কিন্তু এরা খুব ভালো করতে পারে। মানে গায়ের জোর দেখা এনারা কিন্তু কোনো জায়গায় পছন্দ করেন না। আর এনাদের মধ্যে যেটা বলবো আমি, যে সাধারণত কিন্তু সাকসেসটা আসে না, কারণ এটা বলে ডিজায়ার বা ফুলফিলমেন্ট, বা আপনার মধ্যে যে সমস্ত ডিজায়ারগুলি রয়েছে সেগুলো কিন্তু দেখবেন যে কুম্ভ রাশি লোকেদের কিন্তু সেই ডিজায়ার ফুলফিলমেন্টটা অনেক দেরিতে হয়। সাধারণত 20 ইয়ার্স হবে, 28 ইয়ার্স হবে, তারপর দেখবেন তারা কিন্তু লাইফে সেরকমভাবে সাকসেসটা পাবে। এবং ডিজায়ার ফুলফিলমেন্ট হতে হতে ধরে নিন আপনি আফটার 30 ইয়ার্স লেটার এনাদের কিন্তু সেই জিনিসটা কিন্তু অ্যাচিভ করতে পারেন। কিন্তু এনাদের মধ্যে এই একটা জিনিস ভালো কি, যে শনিদেবের গুণ থাকার জন্য, এটা যেহেতু একটা বায়ু তত্ত্ব, দেখতে পারবেন অগ্নি পৃথিবী বায়ু জল, অগ্নি পৃথিবী বায়ু জল, অগ্নি পৃথিবী বায়ু জল, বায়ু তত্ত্বের কারক। আর শনি নিজে একজন বায়ু তত্ত্বের কারক, যেন শনি যতটা না ভালো মকর রাশিকে ফল দিতে পারে, তো তার থেকে অনেক বেশি ভালো ফল দিতে পারে কুম্ভ রাশি। কারণ মকরে আপনার কিন্তু মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে যায়, কিন্তু এটা কিন্তু শনির বলতে পারেন এই ঘরটার মধ্যে শনির কিন্তু এই ঘরটাতে বেশি প্রাধান্য থাকে। তার কারণ শনির যে নিজের যে কারকতা, সেটা বায়ু কারকত্বটা। আপনি হয়তো জানেন না যে প্রত্যেকটা গ্রহ কিন্তু প্রত্যেকটা জিনিসের উপর কন্ট্রোল রয়েছে। যেমন চন্দ্রের কিন্তু জলের উপর সবচেয়ে বেশি কন্ট্রোল, সেটাও শনির কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রোল বায়ুর উপর, এবং এটি একটি নিজে বায়ু তত্ত্বের রাশি। তো এনাদের মধ্যে যে শনির যে জিনিসগুলো লক্ষ্য করা যায়, কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, এবং জীবনে শনির যে সমস্ত যেরকম চিন্তাধারা জিনিসগুলি এনারা কিন্তু সবচেয়ে বেশি কার্যকর করতে পারে নিজের রিয়েল লাইফে। তারপর দেখবেন এনাদের চিহ্নটা কলসির মতো। তো এনাদের মধ্যে কিন্তু যে কোনো জিনিস কিন্তু গোপন করে এনারা খুব রাখতে পারেন। আপনি এনাদেরকে যে কোনো কথা বলবেন, সেই কথাটা কিন্তু এনারা নিজেদের মধ্যে গোপন করে রাখতে পারবে, আপনি এটা কিন্তু লক্ষ্য করবেন। এবং এটা দেখবেন ফার্স্ট সেকেন্ড থার্ড 3 নম্বর দৃষ্টি পড়ছে এই ঘরে, থার্ড হাউস, ফার্স্ট হাউসে, মানে লগ্নের উপর। যেটা আপনাদেরকে যেটা বললাম, এনারা আমি এবার ক্যারিয়ারের কথাটা একবার ডাইরেক্ট বলে দিচ্ছি। এবার ভালো জাজ হতে পারে, ভালো রিয়েল এস্টেট বিজনেস করতে পারে এনারা। তারপরে দেখতে পারবেন লাইফে প্রচুর সাকসেস পান এনারা, কিন্তু একটু দেরি করে সাকসেসটা পান, একটু লাইফ লং দেরি হয়। এবং দেখবেন যেহেতু এটা ডিজায়ারের ঘর, তাদের যে ডিজায়ারটা পূরণ হবে এটা প্রচুর দেরি করে হবে। তাই জন্য এনাদেরকে লোহার ব্যবসা করতে পারেন এনারা, বা এটা কিন্তু নিজেদের বড় ভাই বোনদের সাথেও কিন্তু যে কোনো ব্যবসা কিন্তু করতে পারেন এনারা। আর শনি মানে কিন্তু যেটাকে যে মানে শনির কর্ম বলতে আপনি কোনটাকে বুঝবেন, যে কর্মটাকে আপনি নিজে চোখে দেখেন, যে ভাবছেন, ধরে নিন একটা পোস্ট অফিসের লোক আছে, সেই কাজটাকে আপনি ছোট ভাবছেন, তো আপনার জন্য কিন্তু সেটাই শনির কর্ম। আপনার চোখে যেটা নিচু মানের কাজ, সেটাই এক কথায় শনির কর্ম। কিংবা
যেই কাজে লোহা ব্যবহৃত হয় বা যেই কাজে খুব এক কথায় বুদ্ধি দরকার, সেই কাজগুলো কিন্তু এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। আর এনাদের মধ্যেও কিন্তু একটা দার্শনিক মানে মনোভাব কিন্তু রয়েছে, কারণ শনি নিজে একজন দার্শনিক। হ্যাঁ, তো আজকের ভিডিওতে এতটুকুই। আরও কিছু জানতে হলে আপনারা নাম্বার যে নিউমোলজি নাম্বার যে 8 সেটাও দেখতে পারেন, তার কারণ সেই মানে সংখ্যাতত্ত্বও কিন্তু নাম্বার 8-এর ভিত্তিতে সেটা কিন্তু শনি রিপ্রেজেন্ট করে। এবং নাম্বার 8, যদি আমরা নাম্বার 8কে দেখি, তো এটা কিন্তু দেখবেন এটার্নাল। ইটার্নাল মিন্স এটা কিন্তু দেখবেন এটার্নাল। আপনি এই লাইন দিয়ে শুরু হলে এখানে আসবে, এদিক দিয়ে ঘুরে গেলো, এদিক দিয়ে আসবে, কিন্তু এটার্নাল এটা। তো শনির কর্ম কিন্তু ঘুরে আসবেই আসবে, এই জন্য শনিকে কর্মফলদাতা বলা হয়। তার কারণ শনির কাছ থেকে কিন্তু কেউ বাঁচতে পারে না। তার কারণ আপনি যেখান থেকে কর্ম করা শুরু করুন, ঘুরে ফিরে আপনার কাছে আসবেই আসবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তো একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করবেন, কারণ অনেকদিন পর ভিডিও দিচ্ছি আমি, একটু খাটনি লাগছে। আর আমার যে আগের ভিডিওটি হয়েছিল মকর রাশির সম্বন্ধে, সেই ভিডিওটির কোয়ালিটি একটু খারাপ হয়েছিল, তাই আমি চেষ্টা করবো আরেকবার বানাতে। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।